এগো রাস্তা সলেহীন রাস্তা। সলেহীন কারা? যারা আল্লাহর হুকুমকে যথাযথ পালন করে, নবীর তরিকাকে যথাযথ পালন করে। মানুষে কি কইব ওটার দিকে তাকায়, আমার মাওলা কি বলবে সেটার দিকে তাকায়, তাই না? মানুষে কি বলবে ওটার দিকে তাকায় না। এই এখন যদি দাঁড়িয়ে রাখি, আমার মামায় কি কইব? আরে দেখো, মামা শুনলি মাওলা শুনলি না, আমার মামায় কি কইব? আমার মামায় কসু কইব, আমার মামায় আমারে বানাইছে, আমার মামায় আমারে বাতাস দিছে, আমার মামায় আমাকে আগুন বানিয়ে দিছে, আমার মামায় আমারে হায়াত দিছে, আমারে সবকিছু আমার মাওলাই দিছে। আমি দাঁড়ি রাখলে আমার মাওলাই কি কইব? আমার মামা নারাজ হইতে পারে, আমার মাওলা খুশি হবে। ইবে সালে এরকম সর্ববিষয়ে মানুষে কি কইব, সমাজে কি কইব, কোসু কইব, সমাজের নিজের কুকুল দুপুর ঠিক আছে নি, আগা করা ঠিক আছে সমাজে কি কইব? সমাজকে সাইজ করতে হবে, সাইজ করো সমাজে কি কইব? আল্লাহ পাকের কাছে যদি এটা ভালো হয়, পছন্দ হয়, নবীর কাছে যদি এটা ভালো হয়, পছন্দ হয়, আর কে কেবে আমার সেটা এরা সাহায্য। हवा है गो तुंद तेज लेकिन चिराग अपना जला रहा है, हवा है गो तुंद तेज लेकिन चिराग अपना जला रहा है, वो मर्द दरवेश जिसे हक ने दिए हैं अंदाज खुसरवाना। अल्लाह अल्लाह এই সালেহীন সব সময় থাকবে। মোটামুটি সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা দিছে নবীদের দ্বারা, শহীদদের দ্বারা, সালেহীনদের দ্বারা, সিদ্দিকীনদের দ্বারা। সবাইকে সব সময় পাওয়া যাবে না, তবে সালেহীন এটা আল্লাহ পাকের নিজাম। সালেহীনদের জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। সমাজে কারা সালেহীন আছে, আমাদের অঞ্চলে কারা সালেহীন আছে, এদেরকে অনুসরণ করব। এদের রাস্তাটাই সিরাতুল মুস্তাকিম। এরা সিরাতুল মুস্তাকিমে আছে, আল্লাহর কাছে পুরস্কৃত হইছে। এদের রাস্তা একে অনুসরণ করো, কি হবে? আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে। এরা কোরআন সুন্নাহর রাস্তাটার প্র্যাকটিক্যালি রূপ। কোরআন সুন্নাহ থিওরি, এটার প্র্যাকটিক্যালি রূপ তো এরা, তাই না? আপনি শুধু হাদিস দেখা, কি দেখা? হাদিস আমরা আলে হাদিস দরকার আছিল আহলুস সুন্নাহ কওয়ার, কি কয় আলে হাদিস। দোস্ত, অনেক জিনিস হাদিস, অবশ্যই হাদিস, কিন্তু ওটা অনুযায়ী আমল করা যায় না, কিন্তু সেটা হাদিস না, আমল করা যায় না। অনেক জিনিস এটা কিন্তু হাদিস, তবে এটা সুন্নাহ না। কি না? সুন্নাহ তো যেটা আমরা আমল করবো, আমল করতে পারবো, রাসূলের আমলি জিন্দেগীর সাথে সম্পর্ক, আমাদের জন্য সেটা অনুযায়ী সুন্নাহ। এই জন্য আসল নাম হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ওরা একটু ভিন্নতা না হইলে তো শোভা পায় না। যদি এগুলোকে মিল্লা যায় কেমন হয়? শাফি, মালিকি, হাম্বলি, হানাফি সব ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বল, তাই না? মুজতাহিদিন, এরা তো সব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। এখন যদি এরও আহলুস সুন্নাহ কয় তো একাকার হয়ে যায়, কেমনে হয়? এই জন্য নাম দিছে কি আহলে হাদিস। আমরা আহলে হাদিস দেখে খুব চমকে যায়েন না। আহলে হাদিস হাদিস অনুযায়ী চলে না, এটার মধ্যে বিষাক্ত জিনিস আছে।
যেরকম এখন একটা গ্রুপ বাইরেছে আহলে কোরআন, এটা আগেও ছিল আহলে কোরআন। আহলে হাদিসের থেকে কোরআনের পাওয়ার বেশি না, অনেক বেশি। এখন নাম কি আহলে কোরআন, কিন্তু নামাজই করে না। এটি মুসলমানই না, এটি বর্তমানে ইয়ং মুসলিম সোসাইটি নামে কাজ করে বাংলাদেশে। নাম কি ইয়ং মুসলিম সোসাইটি, আরো বিভিন্ন নামে আছে। একটা আছে আল কোরআন সংঘ। নামাজ এক ওয়াক্ত নামাজও পড়ে না, নামাজকে অস্বীকার করে, বা কোরআনে কোন জায়গায় নামাজ নাই। নামাজ তো রাসূলের প্র্যাকটিক্যালি জীবনে পাওয়া যায়, তাই না? কোরআন তো থিওরি, দাগ নম্বর আছে, বড় জোর চৌহদ্দি আছে, কিন্তু আসল বাস্তব রূপরেখা তো পুরাটা থাকবে না। হাদিসে চৌহদ্দি আছে, ও আছে, বাকি আমি পুরা প্র্যাকটিক্যালি নামাজ কার কাছে পাবো? রাসূলের কাছে পাবো। কোরআন সুন্নাহ মোতাবেকই রাসূল দেখাইছেন, রাসূলের জীবদ্দশা যে এটাই সুন্নাহ। তো রাসূল দেখাইছেন, রাসূল থেকে সাহাবীরা শিখে দেখাইছেন, তাবিঈরা দেখাইছেন, এরকম যত সালেহীন আছে, এই এরা হইল আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত। কিয়ামত পর্যন্ত এইসব মানুষ থাকবে। এদের রাস্তা, এদের রাস্তা, এটা সেরাতের রাস্তা, একবারে সহজ। কঠিন যদি কইতো কোরআন আর হাদিসের রাস্তা, কোরআন আর সুন্নাহর রাস্তা, তাহলে আমগো মতো মানুষ উপায় আছে না। কয়জনে কোরআন বুঝতাম 16 আনায় 16 আনা, কয়জনে হাদিস বুঝতাম 16 আনায় 16 আনা। বরং বলছে তোমাদের ধারে কাছে এইসব মানুষ থাকতে পারে যারা আমার কাছে পুরস্কার প্রাপ্ত। অগ রাস্তা ধরো, রাজা এমনি চলে এমনি ধরো। সালেহীন আছে না, সালেহীন আছে, ওদের রাস্তা। ছোট্ট একটা দুইটা ঘটনা বলি, এরপরে শেষ হয়ে যাবে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরের মক্কি রহমতুল্লাহ আলাইহি, সবাই আমরা নাম জানি, তাই না? জি। আল্লাহ আল্লাহ যাদের উসিলায় ভারত উপমহাদেশে নয়, পুরা পৃথিবীতে এখনো অরিজিনাল ইসলামটা আছে। গোড়ায় যারা রক্ত ডালছেন, তাই না? এদের মধ্যে একজন হাজী এমদাদুল্লাহ মুহাজিরের মক্কি, সে শামীমের ময়দানে সেই যুদ্ধে তিনিও শহীদ ছিলেন। ওই হাজী সাহেব রহমতুল্লাহ। আল্লাহ, একজন লোক, সম্ভবত নাম ছিল ইসমাইল, মনে নেই, অনেক আগে দেখা, কিতাবে লেখা, হুজুরকে খুব ভালোবাসে, নামাজ পড়ত, কি করতো না, নামাজ পড়ত। আগের জমানার একটা হ্যাডমা ছিল কি, দাড়ি না কামাইয়া দাড়ি রাখতো, আর দাড়িকে বিভিন্ন প্রসাধনী দিয়ে দাড়িকে শক্ত কইরা তক্তার মতো টাইট করে, একটা দাড়িও এলোমেলো থাকতো না, খুব সুন্দর দেখাইত। দাড়িকে এভাবে সাজাইয়া রাখতে গেলে ওজুর পানি টানি লাগলে, গোসলের পানি লাগলে এটা আর থাকে না, কত হয়ে যায়। এই জন্য এই পার্টি নামাজ পড়ে জানে, নামাজ পড়তে, বুঝেন নাই? এরকম ওই লোক দাড়ি চড়াই, দাড়ি এভাবে রাখতো, কিন্তু নামাজ। হযরত হাজী সাহেবকে ভালোবাসতো, হাজী সাহেবের এখানে আসতো খুব। হাজী সাহেব একদিন ওনাকে বলতেছে, তুমি নামাজ পড়ো। এখন হাজী সাহেব কইছে ঠিক আছে, কিন্তু সে নামাজ পড়তো ঠিকই, ওযু করতো না। কি করতো না? ওযু করতো না, ওযু করতো না। এখন অনেকে এটা নিয়ে কথাবার্তা করতেছে, ওযু ছাড়া নামাজ পড়ে করে সে করে।
হাজী সাহেবের কানে কানে তো একটু গেছে, উনি চুপ, উনি কিছু বলেন না। দেখা গেল কি 2-1 দিন এভাবে নামাজ পড়ে সে একদিন নিজে নিজেই ভাবলো, আরে নামাজ তো পড়ি, শুধু আমার অজু নাই তো নামাজ তো হয় না, আর এই অজু করি না, আমার দাঁড়িতে আমি যে প্রসাধনী গুলো ব্যবহার করি এটাকে সাজিয়ে রাখছি, এটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আরে একদিন অজু করতে গিয়ে সব হারাই গেছে। সুন্দরভাবে অজু করে নামাজ পড়ছে। এরপরে অনেক পাক্কা নামাজি, বহুত বড় আল্লাহ আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের রাস্তা, তাই না? ঠিকই সিরাতুল মুস্তাকিমের হেদায়েত পাইল, পুরা পাইল, পুরা। আর একদিন আর একজন হুজুরে আসে, খানা পিলেও নিয়ে আসে, এইভাবে দাঁড়িয়ে রাখে ও আসলে দাঁড়িওয়ালা, কিন্তু দাঁড়িয়ে ফ্যাশন কইমা যাইব, এই জন্য নষ্ট হয়ে যাবে, এই জন্য উজু তো হইলো আবার দাঁড়িয়ে রাখে। কয়েকদিন গেছে, আসা যাওয়া আছে। একদিন বলতেছে, আমি একটা কথা বলি। জি হুজুর বলেন। তুমি আমাকে মহব্বত করো, কথাটা তো সত্য। আমিও যে তোমাকে মহব্বত করি এটা তুমি জানো না? হ্যাঁ জানো। তাহলে আমি তোমাকে মহব্বত করি, তুমি আমাকে মহব্বত করি, তাহলে দুইজন দুই রকম না, একরকম হয়ে যেত। এখন আমি কি এগুলো ফেলে তোমার মতো হব, না তুমি আমার মতো হই? না না হুজুর, মাপ চাইছি। দাঁড়িয়ে রাখলো, তাই না? তাই না? সালেহীন, উম্মতের মধ্যে যারা সালেহীন নেককার, তাদের সাথে উঠা বসা করো। এই ভাই, এই ভাই, এই ছবি উঠাবেন না, ছবি উঠাবেন না। ছবি উঠলে আমি চলে যাই, আপনারা ভালো করে ছবি উঠেন। এটা জায়েজ না, ছবি উঠাবেন না। আল্লাহ তো এরা সালেহীন। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও যারা মাগদুব আলাইহিম হইছেন এদের রাস্তা না, দাল্লিনের রাস্তা না। শুধু কাদের রাস্তা? মুনাম আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদের মধ্যে সালেহীন সব জমানায় পাওয়া যাবে, তাদের রাস্তা। ও দুইটা রাস্তা নিষেধ করছে, একটা রাস্তা বলছে। ওই দুই রাস্তা, একটা হইলো ইহুদিদের রাস্তা, আর একটা হইলো নাসারাদের রাস্তা, খ্রিস্টানদের রাস্তা।